বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার, এমনকি নির্বাচনী প্রচারের চিল্কিরহাটের মোরঙ্গাবাড়ি 4-এর 21 নম্বর বুথে যান কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী রথীন্দ্র বোস। নির্বাচনী প্রচারে যেতেই প্রার্থীকে দেখে গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখানো হয়। উল্লেখ্য যে এর আগেও রথীন্দ্রনাথ বোসের প্রচারে বাধা এবং বহুবার কালো পতাকা দেখানোর ঘটনা ঘটেছে। আজ ফের প্রচারের সময় কালো পতাকা দেখানো হয়। এ বিষয়ে কি জানাচ্ছেন শুনুন। তিনি দাঁড়িয়েছেন, তিনি জনসমর্থনে এসেছিলেন, আপনারা কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিলেন কেন? এর আগে যিনি বিজেপির আমাদের কোচবিহার দক্ষিণ বিধানসভার যিনি বিধায়ক ছিলেন নিখিল রঞ্জন দে, তিনি সাধারণ মানুষের ভোট নিয়ে যাওয়ার পরে তিনি কোনোদিনও এই এলাকায় আসেন নাই, কোনোদিনও সে এই এলাকার সাধারণ মানুষের কথা শোনেন নাই। তিনি ভোট নিয়ে গেছে, তারপরে কোনোদিন সে সাধারণ মানুষের কথা শোনে নাই। এবং এই এসআইআর এর নামে কেন বৈধ ভোটারদের নাম কেন কাটা হলো তার জবাব চাই, জবাব দাও। কি নাম আপনার? আমার নাম পবিত্র বর্মন। আপনাদের জায়গার নাম কি? আমাদের জায়গার নাম চিল্কিরহাট, মোরঙ্গাবাড়ি। কত নম্বর বুথ? 4-21। জনসমর্থনে তাকে দেখা গেল কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিলেন কেন? এটা তো 100 বারে গততে আমরা যে মোরঙ্গাবাড়ি 4-21 নম্বর বুথে যে আমরা বিজেপিকে ভোট দিয়েছিল, আমাদের গ্রামের মানুষ আজ অব্দি নিখিল রঞ্জন দেখে দেখতে পারেনি। অতএব আমাদের গ্রামের মানুষ ক্ষিপ্ত। নিখিল রঞ্জন দে কোনো উন্নয়ন করেনি। আমাদের বুথে শালডিয়া নদীর উপরে একটা বিশাল ব্রিজ রয়েছে, বাঁচের সেতু রয়েছে, তিনি প্রতিশ্রুতি দেওয়ার পরে আজ অব্দি সেতুটা করেনি। তার জন্য আমাদের গ্রামের মানুষ খুব হয়ে গেছে, তিক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে বিজেপির উপরে। তারপরে এবার একটা বাইরের মানুষ, যারা যে মানুষটা এখনো আমাদের গ্রামের নাম জানে না, শিলিগুড়িতে থাকে, তাকে এবার প্রার্থী করিয়ে আমাদের গ্রামের মানুষকে ভোট লুট করে নিয়ে যাচ্ছে। এটা আমরা কোনোদিনও মানতে পারিনি। আবারও যদি আসে প্রার্থী তাহলে কি আবারও গো ব্যাক? আমার নাম জয়ন্ত লস্কর, আমি বাসিন্দা। আপনাদের জায়গার নাম কি? আমাদের মোরঙ্গাবাড়ি 4-21 নং বুথ। একটা জিনিস খুব পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস এইসব জিনিস করছে। আপনারা যদি একটা বাইটস আমি দেখেছি উদয়ন গুহর, তিনি সেখানে বলছেন যে যাদের নাম কাটা হয়েছে তারা স্বতঃস্ফূর্তভাবে এই বিক্ষোভ প্রদর্শন করছে। আবার বলছে যেখানে গ্রামে গ্রামে যাবে আমরা কালো পতাকা দিয়ে মুড়ে দেব। আমরা কালো পতাকা দিয়ে মুড়ে দেব মানেটা কি? এই উদয়ন গুহ এই কথা বলছেন। উদয়ন গুহ একজন নেতা তৃণমূল কংগ্রেসের, তার মুখ দিয়ে এইসব কথা বেরোচ্ছে। এটা একটা ট্যাকটিস তৃণমূল কংগ্রেসের, যেভাবে হোক প্রার্থীকে বাধা দেবে, কারণ তারা হেরে গেছে। মানুষের সামনে যাওয়ার কোনো ব্যবস্থা তাদের নেই, অবস্থা তাদের নেই। তারা মানুষের কাছে যেতে পারবে না, কারণ মানুষ তাদের ঘৃণা করে। আমরা মানুষের কাছে যাচ্ছি, আমরা যাতে না যেতে পারি সেই ব্যবস্থা করছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি এটা সর্বভারতীয় দল, যেটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমরা কিন্তু কোনো অবস্থাতেই দমব না, আমরা মানুষের কাছে যাব। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটা বলেছেন সেই কথাটা আমরা পুরোপুরি সফল করব। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই তৃণমূল কংগ্রেস বিদায় আসন্ন হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে কাজ করেন, ঠিক একই কায়দায় তাদের যে নেতানেত্রী নিচুতলার তারা একই কাজ করছে। তবে একটা কথা বলতে চাই যে দেখুন, আমরা কি করব? আমরা গণতান্ত্রিক পরিবেশ পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনব। আমাদের এই পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই, তাই আমাদের মূল লক্ষ্য যে আমরা রেস্টোরেশন অফ ডেমোক্রেসিকে প্রতিষ্ঠা করব। দাদা, এই এলাকারই কয়েকজন মানুষ বলছে যে এসআইআর এ অনেক লোকের নাম বাদ দিয়েছে এবং আপনি আবারও প্রচারে আসলে আবারও কালো পতাকা দেখাবেন তারা। এই এলাকার বাসী না, এরা অবৈধ ভোটার। কারণ নির্বাচন কমিশন এটাকে করেছে, আমরাও বারবার করেছি, বৈধ ভোটার কোনো অবস্থায় বাদ দেওয়া যাবে না। বৈধ ভোটারকে ভোট দেওয়ার অধিকার আমাদের কনস্টিটিউশন দিয়েছে। নির্বাচন কমিশনকে এটা দেখবে এবং আমার দৃঢ় বিশ্বাস যে এরকম কোনো কিছু হবে না।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2005 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে ভোটার লিস্ট নিয়ে ডেপুটি স্পিকার যিনি ছিলেন তার সামনে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন যে পশ্চিমবঙ্গে কোটি কোটি অবৈধ ভোটার আছে যারা অনুপ্রবেশকারী। আবার ঠিক সেটাই উনি উল্টো করে তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকেই এসআইআর তো সব জায়গায় হয়েছে, আজকে উত্তরপ্রদেশে হয়েছে, কর্ণাটকে হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, সব জায়গায় হয়েছে, কোথায় তো এরকম ঘটনা ঘটেনি। কেন হচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বকলমে এই যে ব্যবস্থা, অর্থাৎ জিহাদিদের প্রশ্রয় দিচ্ছে, এই সরকারটা জিহাদিদের সরকার পরিণত হচ্ছে। তাই আমি বলছি সাধারণ মানুষ জেগেছে এবং সাধারণ মানুষ কোনো অবস্থায় এটা মেনে নেবে না। যত উৎপীড়ন হবে তত মানুষ প্রতিবাদ করবে, এইটাই ধর্ম। আর একটা জিনিস যেটা পরিষ্কার, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এবার বিজেপির শাসন প্রতিষ্ঠা হবে, কিংবা এরকম প্রতিবাদ করছে তাদের উচিত হবে যারা এটা করেছে তাদের কাছে যাওয়া, নির্বাচন কমিশনের অফিসে যাওয়া, ডিএম এর অফিসে যাওয়া, যে নির্বাচন কমিশন তারা সেখানে যাক। আমি কি বাদ দিয়েছি? আমি তো বাদ দিইনি। বিজেপির কোনো লোক তো বাদ দেয়নি, তাহলে আমাদের পেছনে আসছে কেন? আমাদের পেছনে একটাই কারণ, যে এটা একটা নতুন স্টাইল, মুখ বন্ধ করা। দাদা, পরপর আপনার প্রচারে বাধা দেওয়ার চেষ্টা, এটা কি ষড়যন্ত্র? নিশ্চয়, কি আমি যাতে প্রচার না করতে পারি সেই ব্যবস্থা করেছে ওরা, কিন্তু আমার প্রচারের বাধা সৃষ্টি করে হয় না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে সমর্থন করছে এবং আমি যেটা দেখছি যেখানে যাচ্ছি সেখানে মানুষের আশীর্বাদ পাচ্ছি এবং আগামী দিনে আমরা বিপুল ভোটে জয়ী হব এই কেন্দ্রে, এইটুকু বলতে পারি।